প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি ও বিএমইটির স্মার্ট কার্ড পাওয়ার পরও যেসব কর্মী গত ৩১ মে রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়াতে যেতে পারেনি তাদের তথ্য চেয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মালয়েশিয়াতে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মী প্রেরণে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়া গমন করতে ইচ্ছুক যেসব কর্মী মালয়েশিয়া গমন করতে পারেনি তারা আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি সহ নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর, রিক্রুটিং এজেন্সির নাম, পাসপোর্ট নম্বর, বিএমইটির স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের সপক্ষে প্রমাণক সহ inquiry.committee.malaysia@gmail.com এই ইমেইলে অভিযোগ দাখিল করতে পারবেন। সর্বশেষ নির্ধারিত ইমেইলের মাধ্যমে অভিযোগ দাখিলের জন্য অনুরোধ করা হয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।